হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পিএম ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্ত, আজকে বিশ্বকর্মা পূজা। তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো এ নিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। তো এই যে এখন অবধি উঠান টুঠান সব ঝাড় দেওয়া হয়ে গেছে। মা চা বানাতে গেলো, এখন বাজে 7:15। তো একটু হাঁটতে গেছিলাম, ওখান থেকে আসলাম। আর যে সে ঘরটার মুছবো, আর বাবাও সে ওই সব জিনিসপত্র বের করলো, মিস্ত্রি কাজের যা যা যন্ত্রপাতিগুলা, তো ওগুলা ধুবে। আর একটু বাজারে যাবে আবার, আর ওই ঘরটা পরিষ্কার করলাম। তো এখন মুছবো ঘরটা, তারপরে পূজার জোগাড়টা করবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। ঘরে পূজা করার করলাম, এই যে মেয়ে ফুল দুব্বা সব কিছু তুললো, আর এই জায়গাটা পরিষ্কার করে দিলাম সকালবেলা। আর এই ঘরে হচ্ছে আমাদের দোকানের প্রসেস। তো দোকান এখন অবধি তো খোলা হয়নি, তো প্রসেসটা করা হয়ে গেছে, এখন খালি মাল উঠানো বাকি। তো দেখি সামনের সপ্তাহের মধ্যে স্টার্ট করার ইচ্ছা আছে, এখন কি হয় যে বলতে পারবো না। এই যে এখানে একটা বাল্ব লাগাইতে লাগবে। তো এই গ্যাস ট্যাস এগুলো রাখা হয়েছে। তো চলো ঘরটা মুছবো। হ্যাঁ, এইটা সামনে নেবে, হ্যাঁ এখানে আসবে। তো চলো কাজগুলো চটপট করে নিই। এই যে চা হয়ে গেছে, এখন চা খাওয়া হবে। তো চাটা খায় নেই, তারপরে আবার আসছি, যেহেতু পূজা।
যে উঠান মোছা হয়ে গেছে, একটু গোবর বাজলাম, ওইটা দিয়ে একটু লেপে নিলাম। আর ওই ঘরটা মোছা হয়ে গেছে, ওই ঘরও মোছা হয়ে গেছে, মোছা কমপ্লিট। এখন হলো ওই যে এই ঘরটা মুছবো। আর মা এই ঘরে, এই যে এই ঘরও মোছা হয় নাই, খালি বিছানাটা উঠানো হয়েছে। মা এই যে গ্যাস মুছতেছে, তো গ্যাস ট্যাস মুছে এই জায়গাটা পরিষ্কার করবে। আর এই যে বাবু এখানে এই যে যন্ত্রপাতি সব ধুচ্ছে। কোদালটা ধুবে না বাবু? কোদাল আর পুচকি চান করতে গেছে, পুচকি চান করে নিক। আর আমাদের এই চুন্নু মুন্নু এইখানে খের খাচ্ছে এনারা। কি হলো? জলের মধ্যে বালি উপরের থেকে করো, নিচে বালিগুলো থেকে যাবে, ঘুলটায় নাও তো জল। তো চলো গাইস, আমার এই যে সব কাজ মানে কমপ্লিট করে ঘরটার মুছে টুছে একবারে উঠান টুঠান সব কিছু এভরিথিং কাজ করে তারপরে চান করলাম। চান টান করে ওইদিকে ভোগের খিচুড়ি আর ক্ষীরটা বসা দেওয়া হয়েছে। এখানে ক্ষীর বসাচ্ছি একটু, আর এইটার মধ্যে হচ্ছে এই খিচুড়ি বসাচ্ছি। বেশি একটা করব না, এই যে সব সবজি টবজি দিয়ে একবারে খিচুড়িটা করবো আর কি, ভোগের খিচুড়ি। এই ভোগের খিচুড়ি বসাচ্ছি আর হচ্ছে ক্ষীর এখানে মানে হয়েছে। আর বাবুর এখানে যে সব যন্ত্রপাতি সাজানো হয়ে গেছে, এখন খালি ঠাকুর বসানো হবে। এই যে সব তৈরি এখানে। আমসরাটা পারো তো, চলো পরে আসছি এবার। ঠাকুর বসানো হয়ে গেছে, আর হচ্ছে এখানে এই যে ভোগের খিচুড়ি হয়ে গেছে, খিচুড়িটা এরকম আসছে। আর এখানে হচ্ছে এই যে ক্ষীর রাখা হয়েছে। আর বাবু এখানে এই যে ভোগ ই করতেছে। মাঝখানে ফাঁকা করে মুড়ে দিই। আর এদিকে আমি এই যে ভাত বসায় দেওয়া হয়েছে, রাইস কুকারে ভাত বসায় দিছি। আর এখানে হচ্ছে এই যে সোয়াবিন ভাজা নিছি, এই যে এখানে সবজি কষাচ্ছি। এই যে সব সবজি মিলে সোয়াবিনের সবজি করব। বুকেরটা তো হয়ে গেছে, এখন আমাদেরটা তো করতে হবে না, একবারে আমি করে তারপরে বেরিয়ে যাবো। সবই যেহেতু নিরামিষ একবারে বসা দিলাম, বাবা ওদিকে যেহেতু করতেছে, তো এইদিকে আমি আমাদের মানে ভাত সবজিটা নামাই দিব। তারপরে আমি আবার মানে পরিষ্কার হয়ে আবার মানে পূজার ওখানে যাব। তো মানে দুইটা একসাথে কমপ্লিট হয়ে যাবে ওগুলো। কারণ এখন কটা বাজে বলো তো, মেয়ে অস্থির হয়ে গেছে, 12:30 বাজে গেছে। এতক্ষণ মেয়ের কখন খাওয়া দাওয়া হয়ে যায়, আর খায় মেয়ে কী অবস্থা দেখো। চান করে গেছি, আবার চান করতে হবে আমাকে। এই সবজিটা হয়ে গেলে পরে আমি চান টান করে তারপরে শাড়ি টাড়ি পরবো, তারপরে যাবো পূজার ওখানে। তাই চলো চটপটে এই কাজগুলো করে নিই, তারপরে আবার আসছি। না বেশি দিন দিকে যে পাতাটা আছে না, ওই জায়গায় দিলে ফাঁকা জায়গায় করবো, তার মধ্যে যেন লাগে না, দেখিস তার দিকে টান্দা দেওয়া একটু। এই ফুলটা ওই জায়গায় দিলে সেনা কাজে দিত, হ্যাঁ দেখতে ভালো লাগতো না দেখতে। হ্যাঁ এই তো এই বেশন হয়েছে। হ্যাঁ কেন দেখা যাবে না। পূজা করা কমপ্লিট হয়ে গেছে। কেন 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 ঘাস কাটা, ঘাস কাটা, ওই যে ঘাস কাটা, কাচের বলে ঘাস কাটা। দাদুরে নিয়ে যাবো,
গেল? কলা পাতা আনবার গেল, কলা পাতা আনবার গেল। কি জানি জানি না, তোমরা দুজনে কি খবর? একেবারে কি সমস্যা? প্রসাদ খাইবো কলা পাতা। প্রসাদ খাবো কলা পাতা? হ্যাঁ ভগবান, প্রচণ্ড গরম। আজকে অনেক দিন পরে শাড়ি পরছি আমি, কোনো পূজায় শাড়ি পরা হয় না, তো আজকে ভাবলাম একটু বিশ্বকর্মা পূজা যেহেতু। এখন বাজে 2:30টা। তো এই যে সোয়াবিনের সবজি করা হয়েছে আর ভাত। তো এখন 3 জনে যে 4 জনে খাই নেব। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসছি। গাইস এই যে রেডি হয়ে একটু বাজারে আসলাম। বিশ্বকর্মা ঠাকুরের এখানে বড় করে পূজা হয়, আর এখানে প্রসাদ খাওয়া হয়, খিচুড়ি টিচুড়ি ভোগ করা হয়, অনেক বড় করে পূজা হয়। আর এখানে প্রোগ্রাম হয় প্রত্যেক বছর, কিন্তু এবছর আমি জানি যে প্রোগ্রাম হবে, কিন্তু যাওয়ার পরে দেখি কবি গান হচ্ছে। তো বেশিক্ষণ লেট করি নেই। এই দেখো ঠাকুর। তো এখানে ঠাকুর দর্শন করলাম, দর্শন করে তারপরে একটু প্রসাদ নিলাম। এখানকার দাদাগুলো বলছিল যে একটু প্রসাদ নিয়ে যাও, যেহেতু এত দূর থেকে আসলাম। তো তারপরে এই যে এখান থেকে প্রসাদ ওরা বিতরণ করছিল, তো এখানে এই প্রসাদ একটু নিলাম। তারপরে সবাই মিলে প্রসাদ খেলাম। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে একটু কবি গানের ওইখানে গেলাম। ওখানে যাওয়ার পরে দেখলাম বেশি একটা ভালো লাগছিল না, তার জন্য ওইখান থেকে চটপট করে বেরিয়ে গেছি। তো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।